হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রান্নাঘর উইথ সোমার পক্ষ থেকে শুভেচ্ছা। এখন আজকে আমরা চিকেন খিচুড়ি রান্না করব। দেখেন অলরেডি আমাদের চুলায় রান্না শুরু হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দেওয়া হয়েছে। এখন আবার আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে। এটা একটু নেড়ে চেড়ে এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, আর তারপর দেওয়া হবে ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজিয়ে নিতে হবে। কারণ খিচুড়ি রান্না করতে গেলে মশলাগুলো যদি আপনি ভালোভাবে মিক্সড না করেন, ভালোভাবে ভেজে না নেন, তাহলে আপনার খিচুড়ির ভালো একটা টেস্ট আসবে না। এখন দেওয়া হচ্ছে লবণ। লবণটা পরিমাণ মতো সবাই দিয়ে দিবেন, কারণ লবণের স্বাদ কম আর বেশি আসে। যাই হোক, এখন হালকা একটু সবাই চেষ্টা করবেন যে হালকা একটু পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, কারণ লেগে যায়, যার কারণে একটু পানি দিতে হয়। এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। দেখেন এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলো। দেখেন একটু বড় বড় সাইজের পিস আমরা নিয়েছি, কারণ হলো এগুলো আমাদের ফ্রিজে রাখা ছিল, যেভাবে ছিল আমরা ওইভাবে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমরা মানুষ যেহেতু অল্প মানুষ, যার কারণে আমরা বড় বড় পিস নিয়েছি। এখন এটা একটু ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ। তারপর এখন ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে ধরে যাবে, লেগে যাবে। এটা বেশ কয়েকবার নাড়াচাড়া দিতে হবে, কারণ মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে এর ভিতরে চাউল দিয়ে দিতে হবে। দেখেন আমরা বেশ কয়েকবার এটা নেড়ে চেড়ে দিয়েছি, বেশ কয়েকবার ঢেকে দিয়েছি, যেন দ্রুত এটা মাংসটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু মুরগির মাংস, সেক্ষেত্রে অত বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, তাই আমরা এখন চাউল দিয়ে দিচ্ছি। দেখেন চাউলটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন চাউল ডাউল সব মিলিয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা এটা চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা দেওয়া হয়ে গেলে আমরা এই চাউলটা মাংসটা ভালোভাবে মিক্সড করব, ভালোভাবে এটাকে ভেজে নিব। কারণ আপনারা জানেন যে খিচুড়ি রান্না করতে গেলে অবশ্যই চাউলটা আর মাংসটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হয়। দেখেন আসলে আমাদের এখানে মানে আমরা রান্না করার সময় বিদ্যুৎ ছিল না, যার কারণে আমাদের এক্সট্রা একটা লাইট ইউজ করতে হয়েছে। আলোটা ভালোভাবে ফোকাস হচ্ছে না, দেখেন, এর জন্য দুঃখিত আমরা। আপনারা আসলেই সবাই জানেন যে সিলিন্ডারে গ্যাসে রান্না করতে হলে একটু দেখা গেছে অন্যরকম হয়। যাই হোক, আপনারা দেখেন আমরা এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আবার সুন্দর করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন এটার যে কালারটা আসতেছে, ব্রাউন কালার। হ্যাঁ, ভেজে নিলে এটা সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন আমরা আসলে মূলত গরম পানি, একটা ইলেকট্রিক কেটলিতে পানিটা গরম দিয়েছিলাম, এই গরম পানিটা আমরা এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে যেন পাতিলের কোথাও চাউল লেগে না থাকে, সেজন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। তাহলে দেখেন আমরা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। এখন আবার এটাকে আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে উপরের চাউল নিচের চাউল সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা একটু ঢেকে দিচ্ছি। দেখেন এখন আমরা এটা দেখব, এটার চুলার হিটটা একটু লো হিটে দিয়েছি, কারণ খিচুড়ি আমরা ভুনা খিচুড়ি খাবো না। এটাকে আপনারা হয়তো অনেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি খেয়েছেন, সেরকম একটা টাইপের বিরিয়ানি আমরা আজকে করব, খিচুড়ি করব। আপনারা দেখেন এখন আবার ঢেকে দিলাম। দেখেন এই যে খুব সুন্দর একটা কালার এসেছে। আমরা কিন্তু এখানে অল্প কিছু মশলা যোগ করেছি, বেশি মশলা দেইনি, কারণ আসলেই আমরা অল্প মশলা খিচুড়ি
খাবারটাই সবচেয়ে ভালো মনে করি। তাহলে এটা একবারে ফ্রেশ একটা খিচুড়ি ফ্লেভার আসে। বেশি মশলা দিলে হোটেলের বিরিয়ানিগুলোর মতো লাগে। যাই হোক, দেখেন আমরা এখন এটা পাতিলে হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। খিচুড়িটা এখন আমরা নামিয়ে নিয়েছি, এটাকে আমরা এখন পরিবেশন করবো। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার। আপনারা চাইলে বাসায় নিজ বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখেন আমরা যে পরিমাণে আসলে মুরগির গোশত দিয়েছি, এটা জন্য এটা পারফেক্ট। আমরা